যে লক্ষণগুলো দেখলে বুঝবেন আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করেছেন। ১. যদি দেখেন নামাজ ছাড়া আপনার অস্থিরতা অনুভব হয়। ২. যদি পর্দা ছাড়া বাহিরে যেতে মন খারাপ লাগে। ৩. কোনো খারাপ কাজ করলে যদি আপনার অন্তর কাঁদে, লজ্জা লাগে বা অনুতপ্ত হয়। ৪. যদি আপনার নিজের ভুলগুলো আপনি বুঝতে পারেন, তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনার উপর রহমত নাজিল করেছেন। আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব ইলিশ খিচুড়ি, সাথে গরুর পায়ের নিহারি। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকবেন। প্রথমে পেঁয়াজ বাটা ভেজে আদা রসুন জিরা দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো ভুনা করে নিব। তারপর একটা পাতিলে তেল গরম করে কিছু জিরা, গরম মশলা, সাদা এলাচ, লং, পেঁয়াজ রসুন কুচি, কাঁচামরিচ, লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে তাতে আদা রসুন জিরা বাটা, হলুদ মরিচের গুঁড়া, সাথে রাঁধুনি গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে একটু ভেজে নিব। আর খিচুড়িতে আমি 2 রকমের ডাল ব্যবহার করব। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিব। ইলিশ মাছটা ছোট হলেও অনেক টেস্টি ছিল, আর এটা পদ্মার ইলিশ মাছ ছিল। খিচুড়ির পানি যখন বলক উঠবে, তখন আমি কষানো মাছের মশলাগুলো খিচুড়ির মধ্য দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিব। যখন একদম পানি শুকিয়ে যাবে, তখন কষানো মাছগুলো খিচুড়ির উপর দিয়ে আবারও ঢেকে দমে রেখে দিব। তারপর অন্য চুলায় প্রেসার কুকারে গরুর পা রান্না বসিয়ে দিব। আর কিছুক্ষণ দমে রাখার পর মাছগুলো তুলে নিয়ে 1 চামচ ঘি দিয়ে সব মশলাগুলো খিচুড়ির সাথে মিশিয়ে দিব। ঘি দেওয়াটা ভিডিও করতে মনে ছিল না ভাই বোনেরা, তাই আপনাদের দেখাতে পারলাম না। তৈরি আমার ইলিশ খিচুড়ি। তারপর গরম গরম ইলিশ খিচুড়ির সাথে গরুর পায়ের নিহারি পরিবেশন করব। তো এই ছিল আমার আজকের আয়োজন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।